হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি ঠিক কোথায় চলে গেছি। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের শান্তিনিকেতন। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে ওয়ান ডে শান্তিনিকেতন ট্রিপের ডিটেলসে সমস্তটা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক প্রথম থেকে। এখন বাজে ভোর 6টা। যেহেতু আমরা একদিনেই এই ভ্রমণটা সম্পূর্ণ করব, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। আমি ট্রেনে উঠে গেছি। আমি 6:35 গেদে মাঝেরহাট ধরে নৈহাটিতে যাচ্ছি। গান শুনতে শুনতে নৈহাটি স্টেশন অলরেডি ঢুকে গেছে। নৈহাটি থেকে আমাদের ট্রেন 7:56 মা তারা রামপুরহাট এক্সপ্রেস। আমরা আগের থেকে টিকিট বুক করে রাখিনি, তাই আমরা স্টেশন থেকে দুটো এক্সপ্রেস টিকিট কেটে নিয়েছি। এরপর আমরা ব্রেকফাস্টে সেরে নিলাম। নৈহাটির পাশে আমরা একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমাদের ট্রেন এখনও দেয়নি, আমরা তাই নৈহাটি ফ্লাইওভারে দাঁড়িয়ে আছি। ট্রেন এখন 5 নম্বরে দিয়ে দিয়েছে, ট্রেন অলরেডি ঢুকছে। আমরা আজকে একটা ওয়ান ডে বাজেট ট্রিপ প্ল্যান করেছি, তাই আমরা লেডিস কম্পার্টমেন্টেই উঠে গেছি। এখন বাজে 8:12। নৈহাটি স্টেশন থেকে মা তারা রামপুরহাট এক্সপ্রেস ছাড়লো। প্রথম স্টপেজ ব্যান্ডেল জাংশন। ব্যান্ডেলে এসে আমরা সিট পেয়ে গেছি, আমরা সিটে বসে পড়েছি। এটা যেহেতু একটা ওয়ান ডে ট্রিপ, তাই যেই ট্রেনগুলো সকাল সকাল তোমাদেরকে বোলপুর পৌঁছে দেবে, সেই ট্রেনের একটা লিস্ট আমি শেয়ার করে দিচ্ছি। ম্যাচিংয়ের একটা লিমিট থাকে, আমরা সব হাত পার করে দিয়েছি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি বোলপুরের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9:43। ট্রেন ঢুকছে বর্ধমান জাংশন, কিন্তু এখানে ঢোকার টাইম ছিল 9:22। ট্রেনটা 21 মিনিট লেটে চলছে। এখন বাজে সকাল 10:34। আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনে। ট্রেনটা 16 মিনিট লেটে আমাদের বোলপুরে পৌঁছে দিল। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। সেখানে অটো টোটো স্ট্যান্ড রয়েছে। একদিনের জন্য পুরো শান্তিনিকেতনটাকে ঘুরে ভালো করে দেখার জন্য অবশ্যই আপনাকে একটা টোটো বা অটো বুক করে নিতে হবে। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরের দৃশ্য। এখান থেকেই আমরা অটো বা টোটো বুক করব। মানে এই পুরো শান্তিনিকেতন ঘোরার প্যাকেজটা একটু বলুন। আপনার প্যাকেজ হচ্ছে 800 টাকা। 800 টাকা প্যাকেজ। এর মধ্যে কোনো ঘন্টা কোনো কিছু নেই, আপনি পুরো কভার করে দিন। পুরো কভার করে দিচ্ছি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 9749465207। আপনার নামটা বলুন। মিঠু। ইনি হচ্ছেন মিঠুদা। ইনি আমাদের পুরো শান্তিনিকেতনটা সুন্দর করে যত্ন সহকারে ঘুরিয়ে দেখিয়েছেন। আপনারা চাইলে এনার সাথেও যোগাযোগ করে নিতে পারেন। ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিয়েছি। এখানে আসতে হলে অবশ্যই একটা 4 জনের প্যাকেজ করে আসবেন, তাহলে বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ হয়ে যাবে। প্রায় 11টা নাগাদ আমাদের টোটো স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা একটা একটা করে স্পট ঘুরে দেখব। বাঁদিকে রয়েছে বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ। এবার আমাদের বাঁদিকে আসছে সবার পরিচিত সহজপাঠ বইয়ের একদম প্রথম পৃষ্ঠায় যে বিখ্যাত বটগাছ রয়েছে, সেই বটগাছের স্থানটি। এইখানে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত করেছিলেন বিখ্যাত কবিতা হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নেবদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। জায়গাটি 3 পাহাড় নামেও পরিচিত। এরপর আসবে আমাদের বিখ্যাত সেই তালগাছ কবিতার তালগাছটি। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছ কবিতাটি লিখেছিলেন। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়,
একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। এবার আমরা এগিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের একাডেমিক ভবন দেখতে। এই হচ্ছে শান্তিনিকেতনের একাডেমিক ভবন। এই একাডেমি ভবনের ঠিক পাশেই রয়েছে উপাসনা গৃহ। এটি 1892 সালে স্থাপিত হয়। এখানে সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারেন। উপাসনা গৃহ কাজঘর নামেও পরিচিত। শান্তিনিকেতনের চারিদিকে এই কাগজ ফুলের সমারোহ খুব চোখে পড়ে। এটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ প্রিয় একটি ফুল ছিল। তিনি বাগানে ভ্রমণ করতে করতে এই ফুল দেখে এতটাই আনন্দিত হয়েছিলেন যে এই ফুলের নামকরণ তিনি করেন বাগান বিলাস। সেই থেকেই কাগজ ফুলের নাম হয় বাগান বিলাস। অসাধারণ গ্রাম্য পরিবেশ, চারিদিকে খেজুর গাছ। আমরা তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমরা চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। মাকে দর্শন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতীর কাখাল এই মন্দিরের কুণ্ডের ঈশান কোণে নিমজ্জিত। দেবী সতীর দেহ ভাগ করেছিলেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে। দেবী সতীর কাখাল বা কোমর থেকে স্থানীয়ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী। প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। কঙ্কালীতলা মন্দির দেবী সতীর 51টি শক্তিপীঠের অন্যতম। এই মন্দিরে পাথরের দেবীর ওপর পুজো করা হয় সতীর কালীরূপী চিত্রপট। মন্দিরের ভেতরে কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছেন। এই হচ্ছে সেই কুণ্ড, যার জল খুবই পবিত্র। মায়ের মন্দির দর্শন করে মনটা পবিত্র হয়ে উঠল। মন্দিরের বাইরেই বসেছে বিভিন্ন হস্তশিল্পের হাট, যেটা আমাদের শান্তিনিকেতনের ঐতিহ্য। তোমরা চাইলে মায়ের মন্দিরে পুজো দিয়ে নিতে পারো। আমরা এখানে আজকে পুজো দিয়ে নিই। ঠিক পিছনেই রয়েছে কোপাই নদী। এর অপর নাম শাল নদী। এই নদীটি ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। মায়ের মন্দির থেকে ফেরার পথে আমরা লাঞ্চটা সেরে নিলাম 16 আনা বাঙালিয়ানাতে। রেস্টুরেন্টটাকে তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। বাইরে বসারও ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের পেছনটা। এখানে উপর নিচে দু জায়গায় বসার সুব্যবস্থা আছে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় আমরা আজকে আমাদের মধ্যাহ্নভোজটা সেরে ফেললাম। পুরো রেস্টুরেন্টটা মাটির দেওয়ালে তৈরি, আর ওপরে রয়েছে শীতল পাটি, যার জন্য ভেতরটা অসম্ভব ঠান্ডা। খুব সুন্দর মাটির ঘর, চারিদিকে চিত্র দিয়ে আলপনা করা আছে।
এখানে আজকে শুধু থালি সিস্টেমটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি আর রিমি দুজনেই ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। কাঁসার থালায় পদ্ম পাতায় দেওয়া সাদা ভাত, বেগুনি, আলু ঝুরি ভাজা, লেবু, পাঁপড়, আলু পোস্ত, শুক্তো, একটা মিষ্টি, চাটনি আর ডাল, আর সাথে 500 ml জলের বোতল। আর রিমিকে ঘি দিয়েছে, যে আমি তো ঘি খাই না, তাই আমি নিয়ে নিই। চারিদিকে পলাশ ফুল দেখে মনটা ভরে গেল। এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। আমরা এখন ক্রস করছি প্রান্তিক রেল স্টেশন। এটি হচ্ছে বিশ্ব বাংলা। এখানে আজকের থেকে হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হবে 23শে মার্চ অবধি, দুপুর 1টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। আমরা ক্যানেলের রাস্তা ধরে এখন চলে যাচ্ছি শান্তিনিকেতনের বিশেষ আকর্ষণ শালবন আর সোনাঝুরি হাটে। এই হচ্ছে শালবন। এইখানে বেলা শেষের মতন বিখ্যাত সব সিনেমার শুটিং হয়েছিল। তাই এখানে তো ফটোশ্যুট মাস্ট। এবার আমরা চলে এসেছি সব থেকে প্রিয় জায়গা সোনাঝুরি হাটে। আজকে যেহেতু শনিবার, তাই হাট অনেক বড় বসেছে। প্রত্যেক দিনই এখানে হাট বসে, কিন্তু শনিবার করে বিশেষ হাট বসে। যেই হাট ঘুরে দেখার মতন সময় নিয়ে তবে আসা উচিত। অনেক বড় হাট। এখানে প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। ছোট থেকে বড় সবাই খুব সুন্দর নিজের যত্ন সহকারে জিনিসগুলো তৈরি করে। সোনাঝুরি হাটটা বিকালের দিকেই একটু বেশি জনপ্রিয় হয়ে ওঠে, অনেক দোকানপাট তখন বসে। তাই বন্ধুরা, তোমরা সকাল থেকে সব সাইট সিন করে একদম এন্ডে এই সোনাঝুরি হাটে এসে হাটটাকে এনজয় করবে। এখন বাজে 3:11, আমরা স্টেশনে চলে এসেছি। এখান থেকে হাওড়া বা শিয়ালদাগামী ট্রেন ধরে আমরা চলে যাব আজকে বাড়ি। আমরা তাই এখান থেকে নৈহাটি অবধি একটা এক্সপ্রেসের টিকিট কেটে নিয়েছি। আমরা কিছুক্ষণ আসার আগেই মাতারা এক্সপ্রেসটা বেরিয়ে গেছে, তাই আমরা বর্ধমান লোকাল ধরে বর্ধমানে নামবো, তারপর ওখান থেকে ব্যান্ডেল হয়ে নৈহাটি চলে যাব। স্টেশন ঝাপটের ঢালে হঠাৎ দেখি রিমি ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এখন বলে দিই পুরো ট্রিপটাতে আমাদের কেমন খরচ পড়লো। আমরা যেহেতু রিজার্ভেশনে যাইনি, তাই আমাদের মাথা পিছু আপ ডাউন টিকিট ভাড়া পড়েছে 100 থেকে 120 টাকা মতো। শান্তিনিকেতন গিয়ে টোটো ভাড়া পড়েছে 800 টাকা। আমরা যেহেতু দুজন গেছি, তাই 400 টাকা মাথা পিছু। তোমরা 4 জনের একটা প্ল্যান করতে পারো, তাহলে এটা আরও ডিভাইড হয়ে যাবে। তাই আমাদের খাওয়া বাদে খরচ পড়েছে পার হেড 520 টাকা। শান্তিনিকেতনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি চাইবো তোমাদের যে জায়গাগুলো দেখার ইচ্ছা সেগুলোকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।